12 শালা কান মাথা রাখা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা 12 শালা কান মাথা রাখা সকলে বলে জেঠেটা আমি নাকি বেঈমানের বেটা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা এ পাড়ায় মুখ দেখানো দা দাদা আমার কোনো দোষ নেই আমার কোনো অপরাধ নেই শুধু আমার বাবার জন্য পাড়ার লোকজনের সামনে মুখ দেখানো দায় হয়ে যাচ্ছে বাবার জ্বালায় রাস্তা যখন বার হচ্ছি চোরের মতো বিক্রি খাবার চলাফেরা করতে হচ্ছে না আমার কাজে আমি ব্যস্ত থাকি যেন আমি বাইরে থাকি মাঝে মাঝে বাড়িতে আসি যখন বাড়ি আসি গাড়ি থেকে নামলেই আমার বাবার নামে এই পাড়ার লোকজনের কাছে নালিশ শুনতে শুনতে আমার কানমাত্রাকে ঝালাপালা হয়ে যাচ্ছে না আমি একটা জিনিস বুঝতে পারছি না আমি জানি আমার বাবা খুব ভালো মানুষ কিন্তু পাড়ার সবাই কেন আমার বাবার এত ঘৃণা করে কেন বাবার জন্য সবাই আমার বলে চিটিং বাজের বেড়া আজকে রাত হয়ে গেছে তাছাড়া গাড়ি জার্নিং করে এসেছি রাত্রেবেলা পুরো মানুষের ডেকে লাভ নেই সকালবেলা ঘুম থেকে উঠেই বাবার জিজ্ঞেস করবো যে বাবা তুমি এই গ্রামের মানুষের কার কি ক্ষতি করছো আজকে আমার কাছে বলতে হবে কেন তোমার জন্য সবাই আমার বলবে চিটিং বাজের বেড়া তুমি এই চিটিং বাজি ছাড়বে না তোমার জন্য আমি বাড়ি ছেড়ে চলে যাবো সকাল হলে বাবাকে জিজ্ঞেস করবো যত বড় মুখে তত বড় কথা ছাড়া গুলি করে মারবো আমার বলে কিনা চিটিং বাবু আমার মেরে মেরে ফেলে দিল তবু আমি বলবো তুমি চিটিং বাজ চিটিং বাজ চিটিং বাজ হরিকা তুমি তো আমাদের বাড়ি চাকর আমাদের বাড়িতে কাজকর্ম করে তোমার সংসার চলছে আর তোমার এত বড় সাহস এই রাত্রেবেলা আমার সামনে আমার বাবাকে তুমিও বলছো চিটিং বাজ সত্যি করে বলো তো হরি কাকা আমার বাবা তোমার সঙ্গে আবার কি চিটিং বাজিটা করলো সত্যি কথা বলছি ছোট বাবু বলো আমি 16 বছর তোমাদের বাড়ি কাজ করে দিই বলো কোনোদিন চারটা পয়সা নিয়ে নি ফেসলা সারা ছেলে পুলিশ সামনে ফেসে মিথ্যা কথা বলতেছি মারধর করার দরকার নেই মিথ্যা কথা বলা বলেও কি বেশি মারধর করুন বাড়ির লোক জানতে পারলে খারাপ বলবে আরে বাবা কি মিথ্যা কথা উনি বলতে চাইছে আমি শুনে দেখি না কি হয়েছে হরি কাকা তুমি তাহলে 16 বছর আমাদের বাড়িতে কাজকর্ম করছো মোটে টাকা পয়সা নাও নি ছোট বাবু টাকা পয়সা চাইলে মেরে জামা প্যান্ট ছিঁড়ে কি করে টাকা দিচ্ছি না ওকে তোমার মেরে জামা কাপড় ছেড়ে দিচ্ছি তো তুমি 16 বছর কাজ করছো টাকা পয়সা নাও নি কেন বিশ্বাস করো ছোট বাবু আমার মেয়েটা টুকটুক করে বড় হচ্ছে আচ্ছা গরিব গরিব মানুষ টাকা পয়সা নিয়ে সব খরচা হয়ে যাবে ওই জন্য সব টাকা বাবুর কাছে জমানো থাক মেয়ের বিয়ের সময় বাবুর কাছে টাকা নিয়ে ধুমধাম করে বিয়ে দেবো তুমি বলো ছোট বাবু 16 বছর তোমাদের বাড়ির কাজ করে ডেলি যদি 200 টাকা করে মাইনে হয় 16 বছরের কম টাকা সব টাকা হুড়িচ্ছে এই ভাই এই সারা মিথ্যাবাদী আমার নামে মিথ্যা কথা বললে তোর মাথায় টাকা খসে পড়বে রে বেকার অভিশাপ দাওনি মুখ্য শুধু মনে জানা না ভুল করে বলে ফেলে যে অভিশাপ দাওনি তারা কি আমার বাবার নামে মিথ্যা কথা বলো তো গোটা আকাশ খোঁজে তোমার মাথায় পড়বে আমার বাড়িতে বেরো না বেরো সারা গুলি করে মারবো এসে বন্দুকটা কই ও বাবা তোমার বন্দুক আছে বাবু তোমার ভাইয়ের কথা আমি একবার ভেবে দাও বাবু পরের কাঁদালে তোমার একদিন কাঁদতে হবে বেরো সারা বেরো সারা বেরো মাথা রাখি লোক রেগে গেলে কোথাও সত্যি যদি গুলি করতে হবে কেটে যেতে পালা কি ঠাকুমা তুই ঘুমাইনি কি ব্যাপার তুই কি বই পড়তেছিলি না না আমি বই পড়ি না একটা বই দেখছি কি বই দেখতেছিলি বাবা ভালো পুরনো একটা বাংলা বই দেখছিলাম গো বাবা বলি তোমার তো এখনো বিশাল অভিনয় দক্ষতা তুমি তো সেই উৎপল দত্তর চেয়ে বড় ভিলেন বাইরের লোকের মধ্যে বলে দিচ্ছি কেন রে আমি কার কি ক্ষতি করেছি না না তুমি কারো কোনো ক্ষতি করো তুমি সবার উপকার করো ওই জন্য যে আমার দেখে সে আমার বলে চিটিং বাজের বেটা আচ্ছা বাবা হরিকাকে নয় মিথ্যা কথা বলেছে মিথ্যাবাদী তার শিক্ষা সে পেয়ে গেছে রাত্রেবেলা মারধর খেয়ে মুখটু হাঁড়ি করে বাড়ি থেকে চলে গেছে হরিকাকের কথা বাদ দাও তুমি আজকের আমাকে সত্যি কথা বলো তো বাবা সামনে হচ্ছে 10 বিঘে ফিশারিটা যেটা আমরা রোজ মাছ ধরে ধরে খাচ্ছি ঝিঝে মাছ বিক্রি করে দিচ্ছি ওটা কি আমাদের ফিশারি না ওপরা সেই মদন সর্দারের ফিশারি তুই ছেলে মধ্যে থাকবি কেন তুই সব বিষয়ে কথা বলিস আরে মদন সর্দারের বইয়ে অসুখ হতে আমার কাছে 20,000 টাকা নিয়ে গেছে সময় মতন দিতে পারে না ওই ফিশারিটা আমার নামে আমি লিখে নিয়েছি তুই বলতো তার আমি ক্ষতি করেছি না উপকার করেছি না না তুমি পুরো দেশবন্ধু চিত্তরঞ্জনের মতো কাজ করো কিভাবে গ্রামের মানুষের উপকার করছে আমার বাবা তোমরা বুঝতে পারছো নাকি অমরেশ কবি মরে গেছে আর না তো ধুয়ে গেছে
কিভাবে গ্রামের মানুষের উপকার করেছে শুধু খালি তোমরা দেখে যাও। গরিব মানুষ অভাবে পড়ে মাত্র 20,000 টাকা ধার নিয়েছে, সময় মতো টাকাটা দিতে পারেনি বলে 20,000 টাকার জন্য এখনকার বাজারে তাদের 10 বিঘে ফিজারি নাকি লিখে নেবে। কেন লোক গালাগালি দেবে না? কেন বলবে না চিটিং বাজের বেটা? তুই ছেলে মন ছেড়ে থাকবি, সব বিষয়ে কথা বলিস কেন? রাত হয়েছে, ঘুমা। এসব যা করতেছি তোর ভালোর জন্য করতেছি। ও বাবা, ও বাবা, আমার ভালো তোমার আর করতে হবে না। তুমি আমার যে কি ভালো করছো সে আমিও হাড়ে হাড়ে টের পাচ্ছি। তুমি এই বুড়ো বয়সে যে কারবার আরম্ভ করেছো, তুমি মরে গেলে কি হবে? আমি যতদিন বেঁচে থাকবো এই গ্রামের মানুষ যে আমার দেখবে বলবে ওই সেই শালা চিটিং বাজের বেটা যাচ্ছে। তবে তোমার অনেক অপরাধ মেনে নিয়েছে, অনেক অন্যায় সহ্য করেছে, আর নয় বড় হয়েছি মানে কি অন্যায় যেখানে আমি সেখানে যা হয় আমি অন্যায়ের প্রতিবাদ করবো। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো? ওই হরি কাকা ছোটবেলায় আমার মা মারা যেতে কত কষ্ট করে আমাকে মানুষ করেছে জানো? কোনোদিন আমার মায়ের অভাব বুঝতে দেয়নি। আর সামান্য টাকা পয়সার জন্য এই রাত্রেবেলা কালী ব্যানার্জির মতো কাঁদতে কাঁদতে লোকটা বাড়ি থেকে চলে গেল। বাবা বলে অপরাধ করবে মেনে নেবো, যা হয় হবে বাবার শিক্ষা দেবো। তাতে যদি হাত পা ধরে যায় যাবে কুষ্ঠব্যাধিতে, পাপ হয় হবে। বাবার কিভাবে শিক্ষা দিতে হয় শিক্ষাটা আমি দেবো। আর তোমরা যে কদিন এখানে আজও খালি বসে বসে দেখবে। সবাই বলে ভালোবাসি, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা। যদি লাগে কাজল, যদি কোনো আছে কত ছেলে পাগল, সবাই বলে ভালোবাসি, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা, আমি কলকাতা সেরা। শুধু কলকাতা সেরা রূপসীটা দেখো গো। এই নাকি কলকাতার সেরা রূপসী? না তোমরা বলুন, এ যদি কলকাতার সেরা রূপসী হয় তাহলে কলকাতার যে সমস্ত সিনেমার নায়িকারা থাকে, যেমন ধরুন ওই শ্রাবন্তী, মিমি, কোয়েল, পায়েল, সব তো তাহলে এর কাছে ফেল। সারা পুজোটা রাক্ষসীর গল্পটা আমি শুনেছি। না না, এই কি লাজবাজার কিছু নেই? কোন আজকের বলে দিনের বেলা এত লোকজনের সামনে এই 3 রাস্তার মোড়ের মাথায় চশমাটা আমার চোখে দিয়ে নাচতেছে, গান গাইতেছে, বলে আমি কলকাতার সেরা রূপ। ও ও শালা, এ তো বিশাল সেটা নিয়ে ঘুরতে দিবে। তার হাতে মোবাইল যাবে না, এর কাছে ফোন করে করে না, এর কাছে যারা ফোন করে তো তারা বোধহয় এর কোনোদিন দেখে। একবার যদি এর দেখে তো এর পুষ্টি করে নাম্বার তারা ব্লক করে দেবে। এ ভূতি আমাকে ডাকছো? ভালো হলেই তো মনে শুরু ভালো গো। গলাটা শুনেছো যেন ছিটকটি। এ ভূতি তুই দিনের বেলা বাইরে বার হয়েছিস কেন? তুই এত ভালো মডেল নিয়ে রাস্তাঘাটে এলোমেলো ভাবে দিনের বেলা ঘুরে বেড়াচ্ছিস, আর এখন ডাইরেক্ট একটা নতুন বই বার করবে নায়িকা খুঁজে পাচ্ছি না। কোনো কারণে তুই যদি ডাইরেক্ট একটা চোখে পড়ে যাস তো তোর পেটে করে লাথি মেরে হিন্দি বইয়ের মধ্যে ঢুকে দেবে। ও মাই গড, তোমাকে আমি চিনি না জানি না, রাস্তার মাঝে এভাবে আমাকে ইনসাল্ট করছো কেন? ও সর্বনাশ, শালা কালির মুখে আবার ইংরেজি বলি? না, কালো হলে কি হবে, মাল ভালো যা হয় ওই গরমের সময় আজ একটা চান্স নেবো আমি। এ ভূতি আমি তো তো উপকার করবো বলে খুঁজে বেড়াচ্ছি রে। হ্যাঁ, আমার সঙ্গে চল, তো কোনো চিন্তা ভাবনা করতে হবে না। আজ থেকে তো সব দায়িত্ব আমার, তাড়াতাড়ি চল। আমার হাতে বেশি সময় নেই বুঝলি, তো অনেক কাজ বাকি আছে, বেশি দেরি করে তাড়াতাড়ি চল। চল মানে তোমার সাথে আমি কোথায় যাবো? বুঝি তোর তো আমি বিয়ে করবো। ওকে সামলা গাঁয়ের সবরি তোরে মেঘলা চুলের কবরি, যেন গালে লাগিনি সাপের রানী শত পথে বাঁধে, আমার এই শত পথে বাঁধে, আমার এই শত পথে বাঁধে। ও সামলা গাঁয়ের সবর তোর মেঘলা চুলের কবর, ও সামলা গাঁয়ের সবর তোর মেঘলা চুলের কবর, যেন গালে লাগিনি সাপের রানী শত পথে বাঁধে, আমার এই শত পথে বাঁধে, আমার এই শত পথে বাঁধে, আমার এই শত পথে বাঁধে। কি খোঁজে পড়লো? ছেলেটা বড় হয়েছে, আমি বাবা বেঁচে আছি, কোথায় বিয়ে দেবো, কার সাথে বিয়ে দেবো সে চিন্তাটা আমি করবো।
আমার সঙ্গে কোনো আলোচনা নেই। কাল রাত্রে হঠাৎ ফোন করে বলতেছে, বাবা আমাদের বিয়ে হয়ে গেছে, আমি নতুন বউ নিয়ে বাড়ি যাচ্ছি, তুই বিয়ের আয়োজন কর। বলে দিনি আজকালকার ছেলেরা ভুল করে ফেলেছে, কি করব, মেনে নিচ্ছি। আমার তো একটা সম্মান আছে নাকি। এই তো বিয়ের আয়োজন করেছি, 5 লাখ টাকা অনুষ্ঠান খরচা, সব ক্যাটারিং ওয়ালাদের বলে দিচ্ছি, সব বুফে সিস্টেম। তোলো রে আর গেল রে, তোলো রে আর গেল রে। কিন্তু আমার ঘরের লক্ষ্মী এখনো আসছে না কেন? আর লক্ষ্মী মানে বুঝতে পারিনি, নতুন বৌমা আসবে, নতুন বৌমার মুখ দেখবো বলে 1 কিলো ওজনে সোনার বালা করি, 1 কিলো ওজনে সোনার হার করি, 500 ওজনে কানে টুল করি, 2.5 কিলো সোনার গহনা বসে আছি। আমার ঘরের লক্ষ্মী ঠাকুর আসে কো। লোকে বলে কালী কালো মন্ত্র বলে কালো রূপে দিগম্বরী, কালো রূপে দিগম্বরী বিভক্ত করে মুখ কালো রে শ্যাম মহকি আমার, কালো রে শ্যাম মহকি আমার কালো। তোমার বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, কখন বলতে কখন মরে যাবে তো ঠিক আছে। তুমি আশা করেছিলে ঠাকুর দেখা, আমি তোমার একমাত্র সন্তান, তোমার আশা পূরণ না করে কি থাকা যায়? সেই জন্য অনেক কষ্ট করে সে কুমোরটুলি থেকে ঠাকুর জোগাড় করে নিয়ে তবে বাড়িতে ঢুকিয়েছি। চলো আমার যোগমায় করতে করে ভেতরের দিকে চলো। প্রথম চটকায় চা আর হয়ে গেছে, আর কোনো ভয় নেই, আমি আছি, ভেতরে ঢোকো। তুমি অত ভেঙে পড়ছো কেন? তুমি অত চিন্তা ভাবনা করছো কেন? আরে বাবা, সেও ঠাকুর আর এও ঠাকুর। হ্যাঁ, তুমি কি দেখতে পাচ্ছ না? এর তো পুরো দেবীর মতো গঠন। হ্যাঁ, চোখ দেখেছো পুরো মা মনসা, আর কান দেখতে পাচ্ছ পুরো মা শীতলা, আর কালার তো পুরো মা কালী। শুধু গয়নাগাড়ির একটা খামতি আছে। তুমি নতুন বৌমার মুখ দেখবো বলে কি গয়নাটা বানিয়েছো? তাড়াতাড়ি গয়নাটা দিয়ে প্রতিমাটা ভালো করে সাজিয়ে দাও। আমি একটু পাড়ার লোকের দেখি আনি কি মেয়েটা বিয়ে করে এনেছি। আরে এদিনই না ওকে যায়নি, ওকে লোকজন খাচ্ছে। কোথায় মেয়ের মুখ দেখে সব বমি করে বার করে দেবে? তোর এদিনই না ওকে যেতে হবে। তোমার এত বয়স হয়ে গেলে জ্ঞান ট্যান কবে হবে? এই কি ধরনের ভাষা? আমি তোমার ছেলে, এটা আমার বিয়ে করা স্ত্রী, নতুন বৌমানা বাড়িতে ঢুকতে ঢুকতে উল্টো পাল্টা ভাষা জিনিস মানে? আচ্ছা ঠিক আছে, তোমার কথা মতো ওটা জিনিস, তা জিনিসটা খারাপ কি আছে? আরে বাবা, শুধু রূপ দেখলে হবে? গুণের কোনো ব্যাপার নেই। ও রঙে কালো দিতে তোর কত গুণ আছে তুমি জানো কি? এ ভুতিয়ে গুণ গুণ দেখা দিতে হবে। আর তোর কি গুণ গুণ আছে বার করে আমার বাবার দেখা দিতে হবে। আর গুণ বার করবি তো, গুণবার করি তো। নতুন বউ বাড়ি ঢুকে চুপে দাঁড়িয়ে থাকলে টুকটুক করে গুণবার করতে হবে না? ওর প্রচুর গুণ। তুমি দেখো না, যতক্ষণ না তুমি না বলবে তো তোমার পাতা তো উঠবে না। দেখো মা শামা, তুমি আমার ছুঁয়ো না। ছেলে যখন তোমার নিয়ে এসেছে আমার কিচ্ছু বলার নেই। তা তুমি বা কি বলবে? বিয়েটা তো করেছি আমি, ওর নিয়ে তো সারা জীবন আমার নাড়াচাড়া করতে হবে। ওর ব্যাপারটা আমি বুঝে নেবো, তোমার কিচ্ছু বলতে হবে না। তুমি শুধু তাড়াতাড়ি গয়না টয়নাগুলো বার করে নতুন বৌমাটাকে ভালো করে সাজিয়ে দাও। এসো মা, এসো। বার করে মাল বার করো। অনেক ক্ষতি ছিল, হয়ে গেছে, কিছু করার নেই। হাতে করে হাতে করি, হাতে করি না তো। ও বাবা, তুমি শুধু নতুন বৌমার হাতের বালা দিয়ে চলে যাচ্ছ, আর নতুন বৌমার গলাটা খালি, গলার জন্য কিছু করবে, গলার মাল করবে। বার করতে টাইম দিতে হবে না। তোমার মাল বার করার ইচ্ছা নেই, বুঝতে পারিনি। গলা করি না। আচ্ছা বাবা, তুমি একটা করে গয়না দিয়ে চলে যাচ্ছ, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। তুমি কি মান সম্মান খাওয়া বলে লেগেছে নাকি? আর বাবা, আমাদের বংশের টেটাই রয়েছে নাকি? এই তুমি আমার কাছে ফোন করে বললে খোকা
এখন ভালোবাসার যুগ। তুই যখন ভালোবেসে তোর পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলেছিস, আমার কিছু বলার নেই, কিছু করার নেই, আমি বৌমাকে মেনে নিলাম। তবে নতুন বৌমাকে নিয়ে বাইরে থাকিস না, তোরা তাড়াতাড়ি বাড়িতে চলে যা। আরে নতুন বৌমার বাবা মা কি দিল না দিল আমার দেখার দরকার নেই। নতুন বৌমার মুখ দেখবো আমি, গোটা গা গয়নায় ভরিয়ে দেবো। আরে নতুন বৌমার জন্য আমি এটা করেছি সেটা করেছি ফোন করে আমার কাছে বললে, আর শুধু হাতের মাল আর গলার মাল দিয়ে চলে যাচ্ছ। আর নতুন বৌমার কানটা খামতি বলতে তোর কানের মাল তোমার গয়না দেওয়ার ইচ্ছে নেই, বুঝতে পারি না। ছি 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 ছি, তোর উচিতটা হলো কি করে? দেখো বাবা, তুমি বেকার টেনশন করছো। আমার দেখতে কালো, কিন্তু তোমার এই গোটা ঘর আমি আলো করে রাখবো। ওর কাছে তো হ্যালোজিন আছে, ও মেরে দিলে তো গোটা ঘর সাদা হয়ে যাবে। ওর নিয়ে তোমার অত টেনশন করতে হবে না। কালো মেয়ে যখন আমি বিয়ে করেছি, এই কালো বউ নিয়ে গ্রামের মানুষের সামনে কিভাবে চলবো না চলবো সেটা আমি বুঝে নেবো। ফুলসজ্জার রাত, ছেলে বৌমার সামনে ঢেকিবে না দাঁড়িয়ে থেকে বাইরের লোকজন এনেছে কে কি খাচ্ছি কেটে দেখো। দেখো বৌমা, তুমি বাড়ির বউ বাড়ি থাকবে, বাইরে বার হয়ে আমার মান সম্মান রাখো। ও আরে বউটা তো আমার, ও বাইরে বেরোবে কি ভেতরে থাকবে সে চিন্তা ভাবনা তো আমি করবো। দেখলেন দাদা, আমার বউটা রঙে একটু কালো বলে দেখতে একটু খারাপ বলে আমার বাবা নতুন বৌমাকে নিষেধ করে যাচ্ছে সবসময় বাড়ির ভেতরে থাকবে, বাড়ির বাইরে বার হলে ওনার নাকি মান সম্মান চলে যাবে। না না, তোমরা বলবেন সবাই যদি কালো মেয়েদের ঘৃণা করে, সবাই যদি ফর্সা মেয়েদের বিয়ে করতে চায়, তাহলে বাজারে এত কালো আছে তারা যাবে কোথায়? যা হয় হবে, কালোদের টেনশন করার কিছু নেই, কালোদের চিন্তা ভাবনা সব আমি করবো। তাহলে কি আমি সবসময় ঘরের ভিতরেই থাকবো? কেন শোনো, সবসময় ঘরের ভেতরে থাকলে তুমি তো গরমে ধানের মতো করা হয়ে যাবে, তোমার মাঝে মাঝে বাইরে বের করা হবে। আরে তুমি বুঝতে পারছো না, তোমার এত সুন্দর দেখতে, এত ভালো রূপ, এত দারুণ গ্লামার, যখন তখন বাইরে বের করলে হবে? তোমার তো একটা ভালো দিন ধান দেখে তবে বাইরে বের করতে হবে। এই যেমন ধরো অমাবস্যার রাত, প্রত্যেকটা বাড়ির মেয়েরা সব পূজার আয়োজন করবে, সন্ধ্যাবেলা তারা বাড়িতে মোমবাতি জ্বালিয়ে বসে থাকবে। ওই সময় তুমি পায়ে আলতা দিয়ে টুক করে বাড়লে, টুকটুক করে সারা রাত প্রত্যেকের বাড়ি ঘুরে আসলে, তারা তোমাকে নিয়ে সারা রাত পূজা পার্বণ করলো। ঘরের বেলা আরতি হয়ে গেল, টুক করে ঘরে ঢুকে বললে, এই দেখ মা যোগ মায়া, তুই ঠোঁটে কি দিছি রে, লিপস্টিক দিছি না আলতা দিছি? ফুলসজ্জা রাত, বেশি কথা বলে রাত নষ্ট করে চুপি চুপি গিয়ে খাটের তলায় ঢুকে বন্ধ খাটে। কি হয়েছে? আমি ওই খাটে তোলা যাবো? তা তুমি কি মাথার ওপরে উঠে নেকামো দেবে? মেরে তোর গাল ফাটিয়ে দেবো জানি। তোর যে উপকার আমি করেছি না, তোর বাপ ঠাকুরদা কেউ এত উপকার করে নেই। বেশি কথা বলিস না, আমি বিশাল টেনশন আছে বুঝলি, জানাজানি হয়ে গেলে বিশাল মুশকিল হয়ে যাবে। সারা চুপ করে খাটে তোলা শুয়ে থাকে না, ঘরের বেলা যতক্ষণ আমাদের গ্রামের মেয়েরা শাক বাজাবে, তোর মুখ থেকে যেন কোনো আওয়াজ না বার হয়। যত ক্যাঞ্জা মুখ যত বন্ধ করো, সারা রাত কোনো সারা করি না, চুপ করে খাটে তোলা শুয়ে থাকবে। আপনারা কি ভাবছেন? বউ থাকবে খাটের তলায়, আমি থাকবো খাটের উপরে, তাহলে ফুলসজ্জা কি করে হবে? ফুলসজ্জা কিন্তু আমার ঠিক হবে। আরে মানুষ জীবনে একবার আসে রাত, আরে শুধু রাত্রি নিয়ে মজা করলে হবে, কিন্তু ফুলসজ্জার রাত আস্তে আস্তে রাত শেষ হয়ে যাচ্ছে। আমার সে ফুলসজ্জার রাতের ফুলকুমারিটা গেল কোথায়? চোখের কিছু কথা হোক সারা থাকো সাথে, চোখের কিছু কথা হোক সারা ক্ষতি কি সময় ভুলে গেলে আজ রাতে, বেলা 8টা বেজে গেল,
ছেলেরও সারানি, বৌমারও সারানি। আবার ঠাকুমা, আরে বৌমার দেখবো বলে বাড়ি ভর্তি লোকজন খালি হয়ে গেছে। আর তুই কি জিনিসটা এনেছি লাইলজার মাথা খেয়ে একবার লোকজনের দেখা। আবার ঠাকুমা, ও বৌমা, আমার সামা দরটা হলো মা। কে তুমি? কেন বাপি? আমি তোমার ছেলে চন্দ্রশেখরের স্ত্রী মল্লিকা। আমি তোমার নতুন বৌমা। বৌমা? কাল রাতে দেখলাম কালো, আজ দিনের বেলা দেখি সাদা। না না, আমার চোখে কি ধাঁধা লেগে গেল? এই ঠাকুমা, এই ঠাকুমা, এই ঠাকুমা, এই! সত্যি করে বল, এটা কে? কেন বাবা, এটা তোমার বৌমা? বৌমা? আরে কালো জিনিস সাদা হলো কি করে? ও বাবা, কালো কিভাবে সাদা হচ্ছে, সাদা কিভাবে কালো হচ্ছে সব বুঝতে পারবে। চোখটা একটু বন্ধ করো। চোখ বন্ধ করো মানে? আরে বাবা, এ তো লুকোচুরি খেলা চলছে। আই তো আমার ভূতি। এই তো সেই হাত, এই তো সেই বালা। না না, ভালো মেয়ে থাকতে কালো মেয়ের গায়ে সব দেবো কেন? এই! সত্যি করে বল, একটা কালো একটা সাদা, এর মানেটা কি? কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। আর 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। সাদা মানে? বুঝতে পারোনি? ও ভূতি তো চাঁদা কালেকশন করতে এসেছে। খোকা! কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। খোকা! দুনিয়া হয়ে গেল দাদা, দুনিয়াটা হয়ে গেল দাদা, দুনিয়া হয়ে গেল দাদা, দুনিয়াটা হয়ে গেল দাদা। এই! কেন তুই আমার মান সম্মান খোয়াচ্ছি বলতে পারিস? লোকজন আফসোস করে চলে গেল, নতুন বৌমার মুখ দেখতে পেলনি। আর তুমি দুটো দুটো মেয়ে নে বেলা 8টা অবধি ফুল সজ্জা করতেছ। বাপি, তবু তোমার জন্য আজকে অনেক আগেই উঠে পড়লাম। নাহলে 10টার আগে আমার ঘুম ভাঙে না। ও, কেন তুমি সারা রাত কি করো মা? ও তো সারা রাত মেশিন চালায় বাবা। তা মেশিন আমার বাড়ি কি দরকার? আমি হলাম তোমার নতুন বউটা। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। বর্ডার মানে? ওর বাড়ি তো হাসনাবাদে। ও সারা রাত কম্পিউটার চালায় আর সারাদিন ঘুমায়। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। ও বাবা, শোনার জন্য বেশি টেনশন করো না। তোমার বয়স হয়ে গেছে, বেশি টেনশন করলে স্ট্রোক হয়ে যাবে। আরে বাবা, কালো বলে ওর কি সোনার গয়না পরে দিচ্ছে নি? কেন ওর কি সোনার গয়না পরে কি খারাপ দেখতে লাগবে না? ও তো দারুণ মনে হচ্ছে। হ্যাঁ, রাস্তা ছেড়ে দেবো না, ছেলেরা দেখে গিয়ে খালে ঝাম মারবি। হ্যাঁ, যে দেখবে মনে করো সারা যোগে বুড়িয়ে আসতে। আমি হলাম তোমার নতুন বউটা। আমার বুকে এসো বাংলাদেশের বর্ডার। কালো বলে সবাই করে কি না? আর ভূতির গায়ে 2.5 কেজি সোনা। আমি সত্য পথে করবো লড়াই, মানবো না কারো বাধা। খোকা! দুনিয়া হয় গেল দাদা, দুনিয়া হয় গেল দাদা, দুনিয়া হয় গেল দাদা, দুনিয়াটা হয় গেল দাদা। এই ভূতি! আমার ঘরে ঢুকার কুদরুমি করা হচ্ছে। খোল আমার মাল মেডিসিন খোল। ভূতি! আমার নাম মদন ঘোষ। আমার সঙ্গে চালাকি না। এ ভূতি, মারকে মরে যায় যাবি। সোনার গয়নাগুলো একদম হাতছাড়া করবি না বাবা গো। পরের মেয়ে বেকার দাঁড়ালো, ও সারাদিন কিছু খায়নি, ছুটতে ছুটতে পড়ে গেলেও মরে যাবে। ওর তো কোনো দোষ নেই, সব দোষ আমার। যা বলার তুমি আমাকে বলো। এই! সত্যি করে বল, এটা কে আর এটা বা কে? কেন তোমার চোখে কি চষি পোকা হয়েছে? তুমি দেখতে পাচ্ছ না দুটো তো সব নতুন বউ। একটা দেশি, একটা মেয়ে চাই না। বাবা, এইটা আসলে ওইটা নকল খেলনা। কি? ভূতির গোলায় মারাদের খেলা করতে হয়েছে? বাপি, খেলা তোমার ছেলে করেনি। খেলাটা শুরু করেছো তুমি, আর শেষ করবো আমরা। আমার ছেলে চুরি করে ঘরে ঢুকে বড় বড় কথা বলবে না। বাবা, তুমি ওর চেনো না, বেকার ওর সঙ্গে লাগবে না। করছো কেন শুধু মেয়েরা নষ্ট? আর ঘন্টা খানেক সহ্য করো কষ্ট। চন্দ্র, আমার এই লুকোচুরি খেলা একদম ভালো লাগছে না। তোমার বাবা এমনি টাইট হয়ে গেছে, এবারে সব বন্ধ দাও। আর ওই বাবা টাইট দিলে হবে নাকি? এমন টাইট দেবো বাবার প্যাঁচ কেটে দেবো। একটা দেশি, একটা মেয়ে চাই না। আর
এইটা আসলে ওইটা না করছেন না। করছো কেন শুভজির এক নষ্ট? এটা কেন সহ্য করো কষ্ট? শ্যামলা গায়ের কাঁচা মেয়ের জীবনটা যে বৃথা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, কালো দেশের ভেতরেতে বাবা এখনো আছে অনেক সাদা। 16 বছর দাওনি তুমি কালী পুজোর চাঁদা। দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা, দুনিয়া হয় গোলক ধাঁধা, দুনিয়াটা হয় গোলক ধাঁধা। এই, সত্যি করে বল, এইটা যদি আসলে বৌমা হলো তাহলে ওটা কে? ওটা তো সেই আমাদের হরি কাকার মেয়ে। হরি? আমাদের বাড়ি কাজের লোক হরির মেয়ে? হ্যাঁ বাবা, সেদিন তুমি আমার সামনে হরি কাকার সঙ্গে যেমন দুর্ব্যবহার করেছো, আজ আমি তোমার সঙ্গে তেমন দুর্ব্যবহার করেছি। বাপ কাপড়া সিবাইকা গড়া। আচ্ছা বাবা, ওরা তো সাধারণ খেটে খাওয়া অসহায় মানুষ। আমাদের বাড়িতে কাজকর্ম করে ওদের সংসার চলে, ওর মধ্যে কত ভালোবাসা, কত বিশ্বাস করে, আর ওদের সেই বিশ্বাসে তুমি বিষ ঢেলে দিলে, তাহলে এই পৃথিবীতে মানুষের কাকে বিশ্বাস করবে? তাই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের প্রাপ্য গহনা ফিরিয়ে দেওয়ার জন্য আমি তো এই চাঁদা তোলা কলটা করেছি। এটাই হলো তোমার আসল বৌমা। ও হলো আমার প্রেমিকা মল্লিকা। আমরা বিয়েটা অনেক পরে করতাম বাবা, তোমাকে জানিয়ে বিয়ে করতাম, তবে তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আর হরি কাকার মেয়ের বিয়ের গহনাকাটি ফিরিয়ে দেওয়ার জন্য এত তাড়াতাড়ি আমরা বিয়ে করতে বাধ্য হয়েছি। হ্যাঁ বাপি, চন্দ্রর মুখে আমি সব কথা শুনেছি। একটা কন্যাদায়গ্রস্ত পিতার দুঃখ সহ্য করতে না পেরে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। বলো বাপি, বলো আমরা কি ভুল করেছি? না বৌমা না, ভুল তোমরা করবে কেন? ভুল তো করেছি আমি। আমি যেরকম নিজে ভুল করেছি, আমার ভুলের মাসুল আমি নিজে দেবো। বেকার কুমিরের কান্না কেঁদে লাভ নেই। তোমার মতো মানুষের আমি ভালোভাবে চিনি। যে বাড়ির কাজের লোকের সঙ্গে চিটিংবাজি করে, যে মানুষের খাটিয়ে পয়সা দিতে চায় না, তার মতো মানুষের তো বিশ্বাস আছে। মাসুল যদি দিতে হয়, তুমি কেমন বাপের বেটা, আমাদের সবার সামনে কই এক্ষুনি মাসুলটা দিয়ে দেখাও। আয় মায়, ভালো ছেলে দেখে তোর পাশে দাঁড়িয়ে থেকে বাবার মতন ধুমধাম করে দিয়ে দেবো। আয় মায়, আয় আয় মায়, আয় ওরম করিনি। আরে ভূতিয়া, তুই কি ব্যাপার রে? যা হওয়ার হয়ে গেছে। আমার বাবা একটা বয়স্ক মানুষ, এত করে তোর কেঁদে কেঁদে ডাকতেছে, তবু তুই এখানে যেতে চাচ্ছে না কেন? কি ব্যাপার রে? তুই এখানে পা ধরতেছিস কেন? তুই এবার তুই নড়তে চাইনি কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর তো সোনার গয়না সব পাওয়া হয়ে গেছে, তবু তুই যাচ্ছি না কেন? তুই কি এখানে কোনো মায়ায় পড়ে গেছি? এই যে তোর কাব্য মরণ গল্প ছাড়া বলি, তুই এখানে কার মায়া পড়েছিস? কিসের মায়া পড়েছিস? তাছাড়া আমাদের ঘরের মধ্যে দুটো রুম, একটা রুমে বাবা থাকবে, একটা রুমে আমরা স্বামী স্ত্রী থাকবো। তুই অত বড় মেয়ে ছেলে থাকবি কোথায়? কি হয়েছে? তুই এই খাটের উপরে শুবি? এইটা ভাই খাকি? আমি তোর উপকার করতে, তুই আমার ক্ষতি করার ধান্দায় ক্ষতিছ। আমার বাবা আছে, ভালো ছেলে থেকে বিয়ে দিয়ে দেবে। কালো তো কি হয়েছে, কালো জগতের আলো। এখন মেয়ের কাজ শেষ, সারা ছেলেটা মেয়ে খুঁজে পাচ্ছে না, হাঁ করে বসে আছে। ছোট বাবা ছোট ছোট আমার সঙ্গে ভূতির ধান্দা খারাপ গো। মানে ও মনে মনে একটা চিন্তা ভাবনা করেছে, ও আমার কাছে থাকবে। বলে ভূতি এখন দাঁতে কুড়িতে চলে যায়। ঈশ্বর যদি ভাগ্যে রাখে, আগের জন্য যদি হয়তো হবে না। সত্যি কথা বলতে কি জানো মল্লিকা, আজ এত কিছু সম্ভব হয়েছে না, সব কিছু তোমার জন্য। হ্যাঁ, তোমার সহযোগিতা না পেলে আমার এই অবুঝ বাবাকে আমি আগে শিক্ষা দিতে পারতাম না। তবে দেখো মল্লিকা, আমি তোমার কাছে একটা কথা বলবো। আমার বাবা না একটু অন্যরকম মানুষ তো, বাবার অনেক ভুল টুটি রয়েছে জানো। বাবার সব ভুলকে মানিয়ে নিয়ে আজ থেকে আমাদের সংসারটাকে নতুন করে গড়ে তোলার দায়িত্ব আমি কিন্তু তোমাকেই দিলাম। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর বলে ভালোবেসে তবে এত সুন্দর বলে। চন্দ্র, পৃথিবীটা সুন্দর, তুমি সুন্দর ভালোবেসে তবে এত সুন্দর বলে। পৃথিবীটা সুন্দর। সূর্য
সূর্য চেয়েছে এত